হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আমার একটা ফুল স্ট্যাক প্রজেক্টকে এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এখানে হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা আলাদা আলাদা রিপোতে পাবলিশ করা আছে। ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়েছে নেক্সট.জেএস এবং ব্যাক এন্ডে ইউজ করা হয়েছে নোড.জেএস, এক্সপ্রেস.জেএস, টাইপস্ক্রিপ্ট, পোস্টগ্রেসকিউএস, প্রিজমা। ফাইল আপলোড করার জন্য ইউজ করা হয়েছে ক্লাউডিনারি এবং পেমেন্ট সাবস্ক্রিপশনের জন্য ইউজ করা হয়েছে স্ট্রাইপ। তো এটা হচ্ছে প্রজেক্টের ল্যান্ডিং পেজ বা হোম পেজ। তো এই প্ল্যাটফর্মটা যে প্রবলেমের সলিউশন করে সেটা হচ্ছে ট্রাভেলাররা তাদের ট্রাভেল মেট এখান থেকে খুঁজে নিতে পারে। অর্থাৎ একজন ট্রাভেলার তার ট্রাভেল প্ল্যান ক্রিয়েট করে এবং অন্যান্য ট্রাভেলাররা সেই ট্রাভেল প্ল্যানগুলোর মধ্যে থেকে ফিল্টার করে ম্যাচিং করে তাদের সাথে ম্যাচড এমন ট্রাভেল প্ল্যানগুলোতে জয়েন রিকোয়েস্ট দিতে পারে এবং তারা জয়েন করার মাধ্যমে একত্রে ট্রাভেল কমপ্লিট করতে পারে। এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ট্রাভেল বাডি এবং এই প্ল্যাটফর্মকে ইউজ করতে হলে অবশ্যই ইউজারদেরকে একটা মান্থলি অথবা ইয়ারলি সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য পেমেন্ট করতে হবে। এখানে অনেকগুলো সেকশন আমরা দেখতে পাচ্ছি হোম পেজে, কিন্তু এগুলোর মধ্যে শুধুমাত্র এই সেকশনটাই হচ্ছে ডাইনামিক। অর্থাৎ এখানে টপ রেটেড ট্রাভেলারগুলোকে ডিসপ্লে করা হয়েছে তাদের অ্যাভারেজ রেটিংয়ের ভিত্তিতে। তো এই মুহূর্তে আমি আসলে একজন অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন অবস্থায় আছি। তো আমি যদি অ্যাডমিনের ফাংশনালিটিগুলো দেখতে চাই, আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাইতে পারি এখান থেকে, ন্যাপবার থেকে। তো অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনের যে ফাংশনালিটি সেটা হচ্ছে অ্যাডমিন সমস্ত ইউজারগুলোকে ম্যানেজ করতে পারবে এবং ট্রাভেল প্ল্যানগুলোকে ম্যানেজ করতে পারবে। এখানে আমরা ইউজারের টেবিল দেখতে পাচ্ছি। এখানে আমরা হচ্ছে ফিল্টার করতে পারবো, নেম এবং ইমেইল অনুযায়ী আমরা সার্চ করতে পারবো ইউজারদেরকে। ওকে, সো আমরা এইভাবে সার্চ করতে পারবো। তারপরে আমরা তাদের রোল অনুযায়ী ফিল্টার করতে পারবো, স্ট্যাটাস অনুযায়ী, অর্থাৎ অ্যাক্টিভ না ডিলেটেড, জেন্ডার অনুযায়ী, তারপর হচ্ছে ভেরিফাইড স্ট্যাটাস অনুযায়ী সে কি ভেরিফাইড নাকি আনভেরিফাইড। এভাবে আমরা হচ্ছে ফিল্টার করতে পারবো এবং আমরা এখান থেকে রিসেট বাটনে ক্লিক করলে আবার আগের অবস্থায় চলে যাবে। এবং আমরা এখানে হচ্ছে পেজিনেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ পার পেজে কয়টা করে ডিসপ্লে করাবো সেই অনুযায়ী আমরা পেজিনেশন করতে পারবো এখান থেকে। একইভাবে ট্রাভেল প্ল্যানে এখানে ট্রাভেলাররা যত ধরনের ট্রাভেল প্ল্যানগুলো ক্রিয়েট করবে সেগুলো অ্যাডমিন এখান থেকে ম্যানেজ করতে পারবে। এখান থেকে ফিল্টারিং উপরে আছে, দেন হচ্ছে আমরা এখান থেকে ভিউ করতে পারি, এডিট করতে পারি। আমরা একটা মডেল ওপেন হবে এডিটের জন্য এবং এখান থেকে চাইলে আমরা ট্রাভেল প্ল্যানকে ডিলিটও করতে পারি অ্যাডমিন হিসেবে। তো এটা হচ্ছে লগ ইন পেজ। আমি এখন যদি এখানে একজন ইউজার হিসেবে লগ ইন করি এখানে, তাইলে প্রথমে আমাকে যেটা করবে যে সাবস্ক্রিপশন পেজে নিয়ে যাবে। অর্থাৎ এই প্ল্যাটফর্ম ইউজ করার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন লাগবে। তো সাবস্ক্রিপশন ছাড়া যেগুলো করা যাবে সেগুলো হচ্ছে যে এক্সপ্লোর ট্রাভেলার্স, মানে ট্রাভেলারদের প্রোফাইলগুলোকে এক্সপ্লোর করা যাবে। যতগুলো ট্রাভেলার আছে, যেমন এই যে ইলন মাস্ক একজন ট্রাভেলার, তোর প্রোফাইল যদি আমরা ভিজিট করি প্রোফাইলের মধ্যে ইউজার ইনফরমেশনগুলো থাকবে, তার ইন্টারেস্ট কি কি, সে যদি প্রোফাইল আপডেট করে এখানে ইন্টারেস্টগুলো দেখাবে, তার ভিজিটেড কান্ট্রিগুলো এখানে দেখাবে আপডেট করলে, এবং তার প্ল্যানগুলো কি কি, আপকামিং প্ল্যানগুলো কি কি আছে সেগুলো এখানে দেখাবে এবং সেখান থেকে প্ল্যানগুলো ভিজিট করা যাবে। এবং এখানে হচ্ছে তার যে রিভিউগুলো, রেটিংগুলো সে পাইছে ওইগুলা এখানে ডিসপ্লে হবে এবং তার অ্যাভারেজ রেটিং সহ। তো এটা হচ্ছে এক্সপ্লোর ট্রাভেলার্স। এবং আরেকটা বিষয় হচ্ছে ইউজারের প্রোফাইল। এখানে প্রত্যেক ইউজার তার ইউজার প্রোফাইলে গেলে এরকম ইন্টারফেস পাবে এবং সে তার প্রোফাইলের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবে এখান থেকে। প্রোফাইল ইমেজও আপডেট করতে পারবে। তো আমি যদি আবার যাই, ব্যাক করি, তাহলে সাবস্ক্রিপশনটা আসলে কোথায় কোথায় লাগবে। সে যদি একজন প্রিমিয়াম ইউজার না হয় তাহলে সে তার ড্যাশবোর্ডের যে ফিচারগুলা সেগুলা ইউজ করতে পারবে না। প্রথমে তাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আর একটা জায়গায় হচ্ছে সে যখন ফাইন্ড বাডিতে ক্লিক করবে এখানে সব ট্রাভেলগুলো দেখতে পারবে, সে ট্রাভেলের ডিটেলসগুলোও দেখতে পারবে। এখানে ট্রাভেলের ডিটেলসগুলোও দেখতে পারবে, বাট সে জয়েন করতে পারবে না, কারণ জয়েন করার জন্য তার সাবস্ক্রিপশন লাগবে। তো এই ইউজারটা যেহেতু প্রিমিয়াম ইউজার না, অর্থাৎ আমরা রিডিরেক্ট করে তাকে সাবস্ক্রিপশন পেজে পাঠিয়ে দিচ্ছি, তো আমরা প্রথমে এই ইউজারটার জন্য সাবস্ক্রিপশন একটা প্ল্যান নিয়ে ফেলি। ধরা যাক সে ইয়ারলি প্ল্যান নিবে। তো এখানে ক্লিক করার পরে তাকে হচ্ছে স্ট্রাইপের চেকআউট পেজে নিয়ে যাওয়া হবে।
তো এখান থেকে সে চেক আউট করতে পারবে। আমি একটা ডামি কার্ডের নাম্বার দিয়ে তার পেমেন্টটা আমি কমপ্লিট করি। এবং তার সাবস্ক্রিপশনটা কমপ্লিট এবং তাকে আমরা সাকসেস পেজে নিয়ে গেছি। এবার সে একজন প্রিমিয়াম ইউজার। তো এখন সে তার ইউজার ড্যাশবোর্ডে যাইতে পারবে এবং ইউজার ড্যাশবোর্ডে সে কি করতে পারবে, সে হচ্ছে প্ল্যান ক্রিয়েট করতে পারবে। এখানে প্ল্যানের ইনফরমেশন, প্ল্যানের ইমেজ দিয়ে প্ল্যান ক্রিয়েট করতে পারবে এবং তার ক্রিয়েট করা প্ল্যানগুলো সে মাই প্ল্যানের ভিতরে টেবিল আকারে দেখতে পারবে। সে কোনো প্ল্যান এখনো ক্রিয়েট করে না, এই জন্য তার এখানে দেখাচ্ছে না। জয়েন রিকোয়েস্ট হচ্ছে তার কাছে কোনো তার প্ল্যানে কোনো জয়েন রিকোয়েস্ট আসছে কিনা সে এখানে দেখতে পারবে। জয়েন রিকোয়েস্ট সেন্ড অর্থাৎ সে কোন কোন প্ল্যানে জয়েন রিকোয়েস্ট সেন্ড করছে সেগুলো এখানে দেখতে পারবে। রিভিউর হচ্ছে সে যে রিভিউগুলা অন্যদেরকে দিছে সেগুলো এখানে দেখা যাবে। সে যে রিভিউগুলা রিসিভ করছে সেগুলো এই পেজে দেখা যাবে, রিসিভড রিভিউ পেজে। এবং এখানে হচ্ছে তার প্রোফাইল। আর ফাইন্ড বাডি পেজে গেলে ইউজারের ক্রিয়েট করা প্ল্যানগুলা এখানে দেখা যাবে। এবং এই প্ল্যানগুলা কিন্তু অন্যান্য যে ট্রাভেলারগুলো আছে তারা ফিল্টার করতে পারবে ডেস্টিনেশনের উপর ভিত্তি করে, স্টার্ট এবং ইন ডেটের উপর ভিত্তি করে এবং ট্রাভেলের টাইপের উপর ভিত্তি করে। যেমন আমি যদি এখানে লিখি যে নেপাল, অর্থাৎ শুধু নেপাল রিলেটেড যে ট্রাভেল প্ল্যানগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আসবে। এবং আমরা এখানে স্টার্ট এবং ইন ডেটের উপর ভিত্তি করেও ফিল্টারিং এবং ম্যাচিং করতে পারি এবং ট্রাভেল টাইপের, অর্থাৎ আমি যদি ফ্যামিলি দেই শুধুমাত্র ফ্যামিলি টাইপের ট্রাভেলগুলো এখানে দেখা যাবে। আমি রিসেটও করতে পারি। তো আমি একটা ইনকগনিটো মোডে অন্য একজন ট্রাভেলারকে লগ ইন করছি এবং তার ড্যাশবোর্ডে প্রোফাইলে আসছি। তার ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার এখনো পর্যন্ত কোনো রিভিউ নাই, সো এখানে শো করতেছে না। এখান থেকে সে ক্রিয়েট করতে পারবে এবং সে কোন প্ল্যানগুলো ক্রিয়েট করছে এখানে সে টেবিল আকারে দেখতে পাচ্ছে এবং এখান থেকে সে ভিউ করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, ফিল্টার করতে পারবে। তো রিকোয়েস্ট গট অর্থাৎ এখনো পর্যন্ত সে তার কোনো প্ল্যানে কোনো রিকোয়েস্ট পায় নাই, কোনো রিকোয়েস্ট সেন্ডও করে নাই, কোনো রিভিউসও পায় নাই, রিভিউস দেয় নাই। এবং তার যে একটা প্ল্যান আছে, অর্থাৎ তার প্ল্যান হচ্ছে এই যে এটা, এই ইউজারের প্ল্যান হচ্ছে এটা। এখন এই প্ল্যানে যদি এই ইউজারটা যদি এই প্ল্যানে আসার পরে জয়েন রিকোয়েস্ট সেন্ড করে, আমি ডিটেলস পেজে গেলাম এবং আগে সে প্রিমিয়াম ইউজার ছিল না বাট এখন প্রিমিয়াম ইউজার। তো এখন সে হচ্ছে একটা পপ আপ দেখতে পারবে, বলতেছে তুমি কি কনফার্ম নাকি যে তুমি জয়েন করবা। ইয়েস আই এম কনফার্ম। তো কনফার্ম করার পরে এখানে হচ্ছে তার সাকসেস মেসেজটা আসলো যে জয়েন রিকোয়েস্ট সেন্ড করা হয়েছে এবং তাকে ওয়েট করতে বলা হচ্ছে। এখানে বাটনটা ডিসেবলড অর্থাৎ সে অলরেডি রিকোয়েস্টটা সেন্ড করছে। এবার এখানে আসার পরে যদি আমরা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো যে তার এখানে একটা রিকোয়েস্ট চলে আসছে। এটা হচ্ছে ভুটান টু ঢাকা ট্যুরের জন্য। এই যে এইখানে হচ্ছে ভুটান টু ঢাকা ট্যুরের জন্য একটা রিকোয়েস্ট আসছে। সেখানে সে অ্যাকসেপ্ট করতে পারবে, রিজেক্ট করতে পারবে এবং কে আসলে সেন্ড করছে রিকোয়েস্ট তার প্রোফাইলটা ভিজিট করতে পারবে। ওনার প্রোফাইলে যাই, যে আসলে রিকোয়েস্টটা সেন্ড করলো। তো রিকোয়েস্ট সেন্ডে গেলে তার এই যে সেন্ড করা রিকোয়েস্টগুলো দেখতে পারবে। ভুটান টু ঢাকার জন্য সে রিকোয়েস্টটা সেন্ড করছে, সেখান থেকে চাইলে ক্যান্সেল করতে পারবে। এখন এটা পেন্ডিং অবস্থায় আছে। তো এখন যার কাছে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে সেই ট্রাভেলার যদি চায় অ্যাকসেপ্ট করতে পারবে, রিজেক্ট করতে পারবে। তো আমরা যদি এখান থেকে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে হচ্ছে রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড, বা রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড হয়েছে কারণ হচ্ছে এইটার যে স্টার্ট ডেট এবং ইন ডেট ছিল সেটা অলরেডি কিন্তু পাস্ট, এই জন্য রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়েছে। যদি ট্যুরের টাইম এখনো পর্যন্ত শেষ না হতো তাহলে হচ্ছে একটা ওয়ার্নিং দিত যে তুমি এখনই কমপ্লিট করতে পারবে না, ট্যুরের টাইম আগে শেষ হইতে হবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন। তো অ্যাকসেপ্ট করার পরে সে মার্ক অ্যাজ কমপ্লিট করতে পারবে এবং তারপরে হচ্ছে দুইজনকে রিভিউ দিতে পারবে। তো আমি যদি এখানে মার্ক অ্যাজ কমপ্লিট করি তাহলে আমি দেখতে পারবো এখান থেকে এটা এখন কমপ্লিটেড এবং রিভিউ দেওয়ার জন্য এটা
এখান থেকে উনিও দেখতে পারবে যে এখন রিভিউ দেওয়ার জন্য এটা অ্যাভেলেবেল। তো আমি এখান থেকে একটা রিভিউ দিই আগে। আমি একটা 5 স্টার রিভিউ দেব এবং আমি এখানে বলবো যে হি ইজ রিয়েলি এ গ্রেট গাই, লাভ টু ট্রাভেল উইথ হিম। তো আমি এখানে রিভিউ দিলাম এবং গিভেন রিভিউসে আমি দেখতে পাচ্ছি একটা রিভিউ এখানে আমি সেন্ড করছি একজন ইউজারকে, এই ইউজারকে, এবং এখান থেকে আমি চাইলে এটাকে আবার মডিফাই করতে পারবো। আমি 4 স্টার দিতে পারবো এবং কমেন্টটাও মডিফাইড করতে পারবো। ওকে, সো আমরা এখান থেকে মডিফাই করলাম এবং এখানে যাওয়ার পরে আমি যদি ইউজারের ক্ষেত্রে রিসিভ রিভিউসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে সে একটা রিভিউ পাইছে, এই ইউজারের কাছ থেকে 4 স্টার একটা রিভিউ পাইছে। আর এখানে সেও কিন্তু ওই ইউজারটাকে আবার রিভিউ দিতে পারবে। সেও ধরলাম 4 স্টার দিল, ইজ এ নাইস গাই, বাট ধরলাম সে 5 স্টার দিল। সে আবার রিভিউটা দিতে পারবে না কারণ অলরেডি রিভিউ দেওয়া হয়েছে। এখান থেকে সে যদি রিসিভ রিভিউ যায় সে ওই রিভিউগুলো দেখতে পারবে। এই যে, তো এভাবে আসলে পুরো প্রসেসটা কাজ করতেছে এবং এখানে অবশ্যই ফিউচার ইমপ্রুভমেন্টের বিষয় আছে অনেক। তো এই পর্যন্তই ছিল।